নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, এই মুহূর্তে বলা যেতে পারে যে রাজ্যের কলকাতা হাইকোর্টে বেনজির সংঘাতে জড়িয়ে পড়লেন দুই বিচারপতি। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে ভয়ঙ্কর আপডেট আসছে। জানা যাচ্ছে বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সেনের মধ্যে একটা ভয়ঙ্কর সংঘাত তৈরি হয়েছে। আর এই সংঘাতের মধ্য থেকেই একটা ভয়ঙ্কর তথ্য সামনে চলে এসেছে। জানা যাচ্ছে বিচারপতি সেন তিনি একজন কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন এবং সেই দলের এক বড় মাথাকে বাঁচানোরও চেষ্টা করছেন। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট জানা যাচ্ছে নজিরবিহীন কাণ্ড ঘটে গেল রাজ্য কলকাতা হাইকোর্টে। রাজ্যে মেডিকেল কলেজে ভর্তিতে দুর্নীতি ইস্যুতে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। অভিযোগ, মেডিকেলে সংরক্ষিত আসনে অসংরক্ষিত ছাত্র ভর্তি চলেছে। ইতিমধ্যেই এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আবার বিচারপতির সেই নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই তাতে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ মৌখিক স্থগিতাদেশ দিয়েছে বলে দাবি করেছে রাজ্য। এবার এই মামলা নিয়েই বেনজির সংঘাতে জড়িয়ে পড়লেন কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি। সে সংঘাত নয়, বিচারপতি সৌমেন সেনকে বিচারপতির পদ থেকে সরানোর প্রক্রিয়া শুরু হওয়া উচিত বলে বিস্ফোরক মন্তব্য করে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এখানেই শেষ নয়, বিচারপতি সেন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন বলে এদিন মন্তব্য করেছেন গঙ্গোপাধ্যায়। এক ঘটনার কথা উল্লেখ করে বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজের নির্দেশনামায় লিখেছেন, বড়দিনের ছুটির আগে শেষ যেদিন আদালতের কাজ হয় সেদিন বিচারপতি অমৃতা সিনহাকে হাইকোর্টে নিজের চেম্বারে ডেকে পাঠানো হয়। আর সেখানে বিচারপতি সেন বিচারপতি সিনহাকে কিছুটা রাজনৈতিক নেতার মতো নির্দেশ দিয়ে বলেন, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক ভবিষ্যৎ রয়েছে, তাই তাকে বিরক্ত করা চলবে না। শুধু তাই নয়, বিচারপতি সিনহার বেঞ্চের লাইভ স্ট্রিমিং বন্ধ করার পাশাপাশি তার বেঞ্চে প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে দুটি মামলা চলছে তাও খারিজ করার নির্দেশ দিয়েছিলেন তিনি। বিচারপতি গঙ্গোপাধ্যায় এও জানান যে বিচারপতি সিনহাই তাকে এই বিষয়ে জানিয়েছেন। বিষয়টা নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দেওয়া হয়েছে এবং বিচারপতিও পদক্ষেপ করেছেন। এ বিষয়ে সুপ্রিম কোর্টকে অবগত করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অভিযোগ যে রায়ের কপি না দেখেই তাতে আবার স্থগিতাদেশ দিয়ে দিয়েছেন বিচারপতি সেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন যে বিচারপতি সেন কি কয়েকজন রাজনৈতিক নেতাকে বাঁচানোর চেষ্টা করে চলেছেন, নয়তো কিভাবে রায়ের কপি না দেখেই তিনি স্থগিতাদেশ জারি করে দিলেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন বিচারপতি সেন। ইমপিচমেন্টের প্রক্রিয়া কেন শুরু হবে না সে নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। তো বন্ধুরা, বুঝতে পারছেন, জানা যাচ্ছে যে এই যে শান্তনু সেন যে রয়েছে, তো এনার ট্রান্সফারের একটা চিঠি এসেছিল, সেটা আজ থেকে প্রায় 2 বছর আগে জানা যাচ্ছে, এবং কোনো কারণবশত নাকি তার ট্রান্সফার করা হয়নি। তিনি এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টে রয়েছেন। আর এইখানেই বোমা ফাটিয়ে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি প্রশ্ন তুলে দিয়েছেন, কেন এইভাবে ট্রান্সফার হবে না? যেখানে অন্যান্য বিচারপতিদের সহজে ট্রান্সফার হয়ে যায়, সেখানে কেন বিচারপতি সেনের ট্রান্সফার অর্ডার আসার পরও তার ট্রান্সফার হয়নি? কোন রাজনৈতিক দলের অঙ্গুলি হিলনেই কাজ হয়েছে? তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে। এমনকি ওই বিচারপতি সেন তিনি বিচারপতি সিনহাকেও হুমকি দিয়েছিলেন, বা বলা যেতে পারে নির্দেশ দিয়েছিলেন যে তার এজলাসে চলা যে দুটি প্রাথমিকের মামলা তা খারিজ করে দিতে হবে, এবং সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কোনো ডিস্টার্ব করা চলবে না। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, এই ব্যাপারে আরও আপডেট সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে।